উত্তর অসমে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বিপুরিয়ায় ভূপেনের হয়ে প্রচার মুখ্যমন্ত্রীর। ঢকুয়াখানায় নবদলের হয়ে প্রচার মুখ্যমন্ত্রীর। নবগঠিত রঙা নদীতেও দলীয় প্রার্থীর প্রচারে মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তর অসমে দলীয় প্রার্থীদের হয়ে ম্যারাথন প্রচার চালালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নাচে গানে মেতে ওঠা প্রতিটি নির্বাচনী সভাতেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বিপুরিয়ার নারায়ণপুরে বিজয় সংকল্প সভায় বিজেপি প্রার্থী ভূপেন বরাকে পাশে নিয়ে এই বিধানসভা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। বিজয় সংকল্প সভা থেকেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী 5 বছর দিন রাত কাজ করবে সরকার। ভূপেন বরাকে আমি বিজেপিতে ডেকে এনেছি, আমার মুখের দিকে চেয়েই ভোট দিন ভূপেনকে। ভূপেন বরাক মই বিজেপিলৈ মাতি আনিছিলো আৰু আপোনালোকৰ সাহসত ভূপেন বৰাক মই ইলেকশ্যনত উঠিবৰ বাবে প্ৰেৰণা যোগাইছিলো। ভূপেনৰ জিকা নিজিকাৰ লগত মোৰ আপোনালোকৰ মৰমৰ সম্বন্ধ আছে। আপোনালোকে ভূপেন বৰাক জিকাই অলপ হলেও আপোনালোকে মোক বেছিকৈ মৰম কৰিব লাগিব। অসমে মিয়াগিরি চলবে বলে সম্প্রতি যে মন্তব্য করেছিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল, মঞ্চ থেকেই তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। গত 5 বছরে মিয়ার হাত পা হাড় ভেঙেছি, আগামী 5 বছরে বাংলাদেশি মিয়ার মেরুদণ্ডই ভেঙে দেব। এই 5 বছৰত আমাৰ ইলেকশ্যনৰ পিছত এইবাৰ মই পণ লৈছো, এই বাংলাদেশী বিলাকৰ কামি হাড়ডালো ভাঙি দিম, যাতে কেতিয়াও তেওঁলোকে মূৰ দাঙি উঠিব নোৱাৰে। কংগ্রেসের নতুন বৃহত্তর অসমের এজেন্ডা নিয়েও সরব মুখ্যমন্ত্রী। অসমে শঙ্কর আজান চলবে না, শঙ্কর মাধবী শুধু চলবে অসমে, সাফ কথা মুখ্যমন্ত্রীর। যে নতুন বড় অসম আমি কৰিব নিদিও। নতুন বড় অসম মানে কি? বাংলাদেশী বিলাকক লৈ বড় অসম। আমাক নতুন বড় অসম নালাগে, আমাক পুৰণা বড় অসম লাগে, যিখন বড় অসম মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে নিৰ্মাণ কৰিছিল, যিখন বড় অসম চাউলুং চুকাফাই নিৰ্মাণ কৰিছিল। ঢকুয়াখানায়ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিজয় সংকল্প সভা। ঢকুয়াখানায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী নবকুমার দোলের হয়ে প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। নবদলে এবারও বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। আজি মই ঢকুৱাখানা সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ চলালোঁ। মই বিশ্বাস কৰোঁ যে আমাৰ দলৰ প্ৰাৰ্থী নৱকুমাৰ দলে এইবাৰ অভিলেখ সংখ্যক ভোটেৰে বিজয়ী হ'ব। নবগঠিত রঙানদী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঋষিরাজ হাজরিকার হয়ে প্রচারে অংশ নেন তিনি। ঋষিরাজকে বিশাল ব্যবধানে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রঙানদীর স্টেডিয়াম, রাস্তাঘাট, বন্যা সমস্যার কথাও উঠে আসে তার ভাষণে। নাওবৈশায় আবার এনডিএ প্রার্থী বসন্ত দাসের পক্ষে প্রচারে অংশ নিয়ে এই বিধানসভা কেন্দ্রের পাকা সড়ক নির্মাণে 100 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।